প্রিয় দল আওয়ামী লীগ, তখন আপনারা দাবি করলেন না, আর এখন একটা তত্ত্বাবধায়ক সরকার আসছে, তখন আপনারা কেন এটা দাবি করলেন? এই জামাতি আলবদর রাজাকার খানকির ফুল্লায় কি করলো? এটা শালার ঘরে শালা বাইনচুদে এটা কি করলো? নিয়ম অনুযায়ী ভাঙা হয়েছে। কেন ভাঙা হবে? 30 তারিখ রাত্রিবেলায় মোল্লারা গিয়ে 24 ঘন্টা আলটিমেটাম দিয়ে আসে, না হলে তারা শুক্রবারে মব সৃষ্টি করে এই মন্দির ভাঙবে। তার ভয়ে আপনারা কি করলেন? বৃহস্পতিবারে গিয়ে ওই মন্দিরটা ভেঙে দিলেন যাতে বেশি খবর প্রচার না হয়, কিন্তু আপনারা পারলেন না, সংবাদ মাধ্যম প্রচার বন্ধ রাখতে পারলেন না। আপনারা কিছু বলার নাই, গভর্নমেন্ট আরো সতর্ক হইলে ভালো হতো। আমি মনে করি যে যেহেতু এটা মন্দির, এটা নিয়ে কথা হবে এবং কথা হচ্ছে, সেন্টিমেন্ট আছে, এটা হিন্দুদের মন্দির, রং হোক রাইট হোক, তাদের মানে আপনাদের সাথে বসা উচিত ছিল, এটা আমি মনে করি। বসলে না, আমি কোনো প্রেসারে নাই, আপনি আমার চেহারা দেখেন, একদম প্রেসারে নাই। আমি ভিজে যাইনি, আপনি যদি বলেন আমি কোট খুলি ভালো হইতো। তারা বসে নাই বলে তাদের বিরুদ্ধে একটা দুর্নাম সারা দুনিয়াতে ছড়াচ্ছেন আপনারা। মন্দিরও ভাঙলেন, আবার দোষও দিচ্ছেন হিন্দুদের। বারে বা, আপনি এটা নিয়ে তর্ক করেন না, সরকার নোটিশ দিচ্ছে, আপনি জানেন না, কিন্তু আমরা তারপরেও মনে করি যেহেতু এটা একটা মন্দির ছিল, মূর্তি ছিল, সরকার আরেকটু সতর্ক হইলে ভালো হইতো। রাখেন, সরকার সতর্ক হইলে ভালো হইতো। রাষ্ট্রের দালালরা আমাদের এই দেশে চক্রান্ত করছে, এই খিলক্ষেতকে ভর করে পুরা তাহলে এই সারা দুনিয়াতে এখন যেটা হয়েছে, এই ছবি ভিডিও টিডিও করে দুনিয়ার জায়গায় দেখাচ্ছেন, আমাদের পার্শ্ববর্তী দেশের সরকার এটাতে মন্তব্য করছে। তারা আচ্ছা, আসল কথা হলো আপনাদের এই অত্যাচারের কথা বহির্বিশ্বের মানুষ জেনেছে, তাই আপনাদের খারাপ লাগছে না? আমরা ছবি ভিডিওগুলো শেয়ার না করতাম, আপনাদের সরাসরি না বলে প্রকাশ্যে ঠান্ডা মাথায় হুমকি দিচ্ছেন না? আমরাও ছবি প্রকাশ করব, সত্য প্রকাশ করব, ছবি ভিডিও এখন থেকে মোবাইল যখন আছে, আপনাদের যখন লাল মিডিয়া যখন প্রচার করবে না, তাহলে আমরাই করব। আপনার চিন্তা করার দরকার নাই এসব ব্যাপারে। আমি মনে করি মন্তব্যটা সঠিক হয় নাই এই জন্যে যে তারা কিন্তু জানে না, যে ঘটনাটা কি। ঘটনা কি প্রকাশ্যে ভিডিওতে দেখেছে, বুলডোজার লাগাইয়া তোরা প্রতিমা সহকারে মন্দির ভেঙে পড়ছে, তাও কি সরকারি বুলডোজার, সরকার অনুমতিতে ভেঙেছিস, এখন আবার বলছিস তোদের কোনো দোষ নাই। ঠিক আছে, অবৈধ জায়গাতে অবৈধ সম্পত্তি সরাই, ভিতরে সময় দিবি তো। বুঝতে হবে এটা সংখ্যালঘুদের মন্দির ছিল, এটা নিয়ে কি অনেক কিছু হয়ে যেতে পারে, তা না করে তোমাদের গায়ের জোর দেখাইছে। তারা বলছে হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে, এই সরকারের আমলে সরকার এটা প্রটেক্ট করতে পারে না। সরকারের খুব দুর্নাম হয়েছে এতে, এবং এই দুর্নামটাতে সুবিধা লাভ করবে তারাই যারা এর আগে ছিল, এবং যাদের আমলে আপনারা পূজা করতে পারেন না এর আগে, তাদের সতর্ক থাকলে ভালো হইতো। আপনি প্রতিমা ভাঙার আগে আপনি সরালেন না কেন? 24 তারিখ কি হঠাৎ? এটা ভাঙছে কবে? এই 24 তারিখ তো হঠাৎ না, 24 তারিখ তো আগের ঘটনা। এর আগে অনেকবার নোটিশ এভাবে আসছে গেছে এইভাবে, কিন্তু ওই সারা যারা দোকানদার ছিল তাদেরও তো ভেঙে দেওয়া হয়েছে, কাজে তারা কিন্তু এটা বলতে পারতেছে না, তারা সস্তা কথা বলতে পারতেছে না। আমাদের দাবি, আমরা এখানে তো কোনো কাজে লাগে না, এই জায়গাটা আমরা এই জায়গায় জানি পূজা করতে পারি, চাইলেও পারবে না, কারণ রেলের নিয়ম আছে, রেল লাইনের অনেক দূরে থাকতে হয় স্ট্রাকচার।